রসরাজ বন্ধু ভাই যে গানটা ধরেছেন, আমি হলাম যাতে চাষা, এই দিক থেকেও মিলনগীতি করা যায়। তবে যেহেতু মা দুর্গা এতদিন, এই কিছুদিন আগে আমাদের পূজা পেয়ে গেলেন, তারপরে মায়ের আবার একটা রূপ এসছে আমাদের মা কালী। তো যদি আমার রসরাজ অনুমতি করে, যদি রসরাজ অনুমতি করে, তাহলে আমি একটা অন্যভাবে শিব দুর্গার পুরাণটা মিলটা ধরার চেষ্টা করব, যদি রসরাজের অনুমতি হয়। তা না হলে উনি যেখানে ভিত করেছেন আমি সেখান থেকেই গান দিয়ে শুরু করব, যদি উনি অনুমতি করেন। তাহলে শিব দুর্গা হবে না, শিব সতী হবে? না, শিব দুর্গাই করবে, শিব দুর্গাই করবে। সতীও যে, দুর্গাও তা বললে দুটো আলাদা আলাদা। আবার যদি দুর্গার কথা বলতে যাই তাহলে আবার তর্ক লেগে যাবে। দুর্গা তো শিবের বউই নয় বটে, দুর্গা শিবের বউ বটে। তবে উনি যেখানে ধরেছেন ওনার অমত আমি বুঝতে পারছি। মনের মাঝে নিয়ে সন্দেহ, আমার মনের মাঝে সন্দেহ নিয়ে, মনের মাঝে সন্দেহ নিয়ে, লোকের কথা কানে নিয়ে, মনের মাঝে সন্দেহ নিয়ে, লোকের কথা কানে নিয়ে, আমি হই বাগদিনীর মেয়ে, আমি হই বাগদিনীর মেয়ে, আমি একটা বাগদির মেয়ে। বাগদির মেয়েরা এই কার্তিক মাসে যখন কেইতেরা পড়ে, কেইতেরা মানে জল টান, তখন দেখবে বাগদির মেয়েরা জমি ধান ভেঙে ভেঙে মাছ ধরে, জমি হিচে হিচে মাছ ধরে না। এলাম ওই মাছ ধরিবারে তরে, মনে আছে বাসনা। তুমি মাছ ধরছো, এটা আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই মাত্র সবে ধানগুলো ফুল হচ্ছে, ধানগুলোতে সব ফুল ধরে আছে। তুমি যদি ধানগুলো ভাঙতে যাও, ফুলগুলো সব ঝরে যাবে, ধানে চালে আর না গজাবে, তাহলে দেখো বন্ধ হবে মাছ ধরাটা, বন্ধ হবে এখানে মাছ ধরো। তুমি চাষা হয়ে চাষাই রইলে, চাষা চাষ করতে পারে, পরিশ্রম করে। এবছর তো খুব দুর্গতি প্রত্যেকটা চাষি, এত পরিশ্রম করার পরেও কোন একটা অনিবার্য রোগে জমির ধান কেউ লাল কেউ হলুদ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা চাষির মনে আনন্দ নেই, আমাদের মনে আনন্দ নাই, কারণ ধান ভালো হলে গান ভালো হয়, ধান ভালো না হলে আমাদের গান ভালো হয় না, তাই না বাবা? এই চাষির ধান হবে, ক্ষেত মজুর ধান চাষ করবে, জমিতে পরিশ্রম করবে, রোজগার করবে, আমাদের গানের বায়না করবে। তো যাই হোক, যখন ফুলে ফুলে মিলন হবে, ওই তুমি বলছো না ফুল ঝরে যাবে, না না ঝরবে না, ফুলে ফুলে মিলন হবে, শস্য দানা পুষ্টি হবে, ফুলে ফুলে মিলন হবে, মা লক্ষ্মী জাগিয়া উঠিবে, মা লক্ষ্মী জাগিয়া উঠিবে, ও গো চাষা বোঝো না। ফুলিয়ে ফুলিয়ে যখন মিলন হবে, ফুলটা যদি ঝরে যায় মিলনটা হবে কিসে? আমি তোমাকে প্রথমেই বলি তুমি ফুল ঝরাই না, আমি বুঝতে পেরেছি ফুলিয়ে ফুলিয়ে মিলন না, যদি ঝরে যায় মিলন হবে কার সঙ্গে? ঝরে যদি না যাবে চিন্তা করো মনে, একটা পুরনো না ঝরলে একটা নতুন হবে কেমনে? দুটোই মিলন হবে, ঝরে যাবে, একটা নতুন তৈরি হবে। ফুল ছড়ানো, ফুল মিলানো, এটা একটা নীতি। সেই
আমি তো অত বাগদিন মেয়ে অত জানি না, আমি দুটো চ্যাং চুমুরি মাছ ধরবো। ওই ভাঙাল বলে, আপনাদের ভাঙাল বলে না এলাকায়, যেখানটা ভাঙা থাকে, ওই ভাঙালটাকে যত্ন করে কাদারের বাঁধ দিয়ে ওই ভাঙাল হিচে মাছ ধরিব আশা মনে নিয়ে। এ হবে না গড়বড়ি, আরে তুমি এখন বন্ধ করো, তাছাড়া আমার কথা একটুখানি ধরো। কি কথা বল? আমি হলাম জমির মালিক ভেবে দেখা যায়, মাছ ধরলে ভাগ দেবে জানাই শুনি। ভাগ দেবে বলছে, লোভ লেগেছে। ভাগ দেবো, ভাগে আমি দিতে পারি, শোনো তুমি কানে। ভাগা ভাই করে নেবো আমরা দুটি জন। আমার যে জনে পুরুষ বেটা ছেলে আমার সঙ্গে আসে না, একা একা জল হেঁচা হবে বড় দায়। শোনো, ভাগ যদি দিতে হয়, ওই ভাঙালে বাদ দিয়েছি, আমি জালি ধরে দাঁড়াবো, আর তুমি বেটা ছেলে হোল্লাটা দেবো, তুমি হোল্লা করে জল হিঁচবে, জল হিঁচে দিবে, তুমি জল মরিয়ে যাবে, জল মরলে মাছ ধরবো, ভাগ দেবো তবে। মানে যখন জল মরবে তখন মাছ দেবে, আগে জল হিঁচতে হবে। তাহলে কাজ করো, জালি ধরো, দেখি পারবো নাকি, বয়স তো অনেকটা হয়ে। যেমন পুরুষ দেখি কতক্ষণ হিঁচতে পারো দেখি। এক খোলা দিলাম জলে জালি রই উপরে, দুই খোলা জল বাবা দিলাম আমি ছুটে, তিন খোলা জল যখন দেওয়া গেল ভাই, কোমরে হাত দিয়ে বলি আর ক্ষমতা নাই। হয়ে গেল, আর পাচ্ছি না ভাই। হয়ে গেল, হাগো হয়ে গেল। হ্যাঁ, এক হলা, দু হলা, তিন হলা জল হিঁচে ওগো বাগদিনী, আর আমি পারবো না, আমার দ্বারা আর হেঁচা। তুমি ভাগ লেবা, জল হেঁচ, তিন খোলা জল হিঁচে মজাই দিলে হাত। কেমন করে খাবে তুমি বাগদিনীর ভাত? তোমার ভাত আমি কেমন খাবো? আমি মাছ ধরবো, মাছে ভাগ নেবো, নিয়ে যাবো, বড় রাখবো, আমি খাবো। তোমার ভাত আমি কেন খাবো? তোমার যেটা মনের আশা বুঝতে বাকি নাই। একটু ভেতরে ভেতরে কথা মা, কিছু মনে করো না মায়েরা, এরকম বহু চাষা আছে, ওদের তাল হচ্ছে একবার ভাত খেয়ে আসবো। এ লে 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 লে, বেগুন দুটো ছিটিয়ে লে, দু ভিলি কচু তুলে লে, দু খোলা মাছ ধরিয়ে লে, চাষা রে। আমি তো এতক্ষণ ধরে তোমার দিকে তাকাই নাই, তুমি দেখতেও তো বেশ খারাপ না। তোমার স্বামী কেমন করে মাঠে ছেড়ে দিল, তোমার ছেলে মেয়ে নাই কি গো আমার কাছে বলো। আমার স্বামী হলো ভোলা, আমি হইলাম ভুল্লি। আমার স্বামী ভোলা আর আমি ভুল্লি, মাছ ধরে নিত্য দিনই আমার ঘরে তুলি। আমার স্বামী ভোলা, আমি ভুল্লি। আমার স্বামী লোকের কাছে যায়, আমি মাছ ধরি, পাড়ায় পাড়ায় বিছি বিছি সংসার চালাই। তোমার আপত্তি আছে? না, আপত্তি কিছু আমি জানছি। বলো, তোমার মতো এত ভালো মেয়ে মাঠে ছেড়ে দেয়? তোমার ছেলে মেয়ে আছে নাকি? আছে আছে। তোমার কটা ছেলে কটা মেয়ে? একটু কানে শুনতে চাই, বলো বলো রমণী গো বলো আজ আমার 16 জনের সংসার।
16 জনের সংসার দেবতার সমাচার। শোনো, আমার দুটো ছেলে দুটো মেয়ে, গনসা, কৈত্য, লোককে আর সরা। দুটো ছেলে গনসা আর কৈত্য, আর দুটো মেয়ে লোককে আর সরা। এরা 4 জন। এদের সব একটা করে বাহন আছে, কারো হাঁস, কারো ময়ূর, কারো ইঁদুর, কারো পেঁচা। 4 আর 4 8 জন। আমার যে স্বামী তার দুটো চাকর আছে, নন্দী, ভৃঙ্গি। 8 আর 2 10 জন। আমার দুটো দাসী আছে, জয়া আর বিজয়া। 10 আর 2 12 জন। আমার স্বামী আর আমি 14 জন। আমার একটা বাহন আছে সিংহ, আর আমার স্বামীর একটা বাহন আছে বুড়ো ইঁদি। আমার 16 জনের সংসারে দিলাম তোমায় সমাচার। 16 জন নিয়ে ঘর করি, সংসারের পরিচয় দিলাম প্রকাশ করি। বুঝতে পেরেছি, আমার সঙ্গে তোমার অনেকটা মিল আছে। মিল আছে? তোমার মুখে যেটা শুনলাম অনেকটাই মিল আছে। ও তুমি মিল খুঁজবে, আমি বুঝতে পারছি। না না, সত্যি বললাম। আমি এদের পিঠে চেপে বেড়াই, শোনো তুমি কানে। আমার বউ একটা পাপ বুঝেছে বলি তোমার সামনে। আমার ভিখারির ছেলে বাবা তারা ভালো নয়, ভিখারির ছেলে হয়ে পাখি পুষতে যায়। আমার বউটা বড় ভালো, আমায় ভালোবাসে। ভিক্ষারে ঝোলাই আমার কাঁধেতে দিয়েছে। আমার বউ কত ভালো, স্বামীকে ভিক্ষা ঝোলা কাঁধে দিয়েছে, বউ তার বাড়িতে আছে, সে বুঝতে পারছে না। আচ্ছা রমণী, তুমি একবার আমাদেরকে ঘোরো দেখে। জানি বুঝতে পেরেছি। এতক্ষণ যার সঙ্গে কথাবার্তা বলছিলাম, আচ্ছা আচ্ছা একটা কথা বলবো। তুমি বলছো আমি ভিক্ষি করি, তুমি কোনোদিন 4 পোয়া চাল বাড়ি আনতে পেরেছো? আনতে পারবো না। 4 পোয়া চাল কেন বাড়ি আনো নাই? 3 পোয়া বাড়ি আসে, আর 1 পোয়া চাল কোথা যায়? আমার একটা ভালোবাসা মেয়ে আছে জানো, ও বাগদি পাড়া। হিডিয়া কুজিনি যার নামে তার বাড়িতে যায়। হরি বল, হরি বল। এক বছর দিতে হবে তোমারে জানাই। সত্য কথা আসলে মাঝে করি যে প্রকাশ। আমার দিকে চেয়ে দেখো ভাবের ইতিহাস। তোমায় অনেকক্ষণ আগে আমি চিনতে পেরেছি, তুমি হলে কোনার মা, তোমারে জানাই। হ্যাঁ, আমি সেই গলসার মা। আমি জানি কি জয় তুমি মাঠের মাঝখানে। বলো দেখি আমার কাছে শুনি কবির গানে। বলে 10 জনে শুনতে পাই কানে, আমার স্বামীর নামে যাই ভোলা কুজনির, হীরা কুজনির বাড়ি। চরিত্রহীন হয়েছে আমার ওই ত্রিপুরারি। সেই কথা শুনে পরীক্ষা করার জন্য বাগদিনীর বেশ ধরি মাছ ধরতে এসেছি। যেমন আমাকে ঢাকা আটকাইতে পারলাম না, কারণ আমার মাথায় কপালে একটা চোখ আছে, তেয়া চক্ষু। ও তেয়া চক্ষু, আমাদের শুভদৃষ্টি হয়েছিল 3টে চক্ষু। আমার 3টে চোখে শুভদৃষ্টি হয়েছিল। আরে ভোলা রাগ করে 5টা মাথা বার করে দিয়েছিল, আর আমি 10টা হাত বার করে 5টা মাথায় মালা দিয়েছিলাম। সেই সন্দেহ করেছো, স্বীকার করে নিয়েছে যে আমি ভোলা কুজনির বাড়ি যাই। ধরা পড়ে গেলে তুমি আজ গানের আসরে, কেমন করে সংসার করব নিয়ে তোমায় ঘরে। তুমি যেটা ভাবছো ভুল, এরা বাগদির মেয়ে। বাগদি 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 বাগদিকে রেখেছে মোর জানাই কথা কইয়া। সেজন বড় হরি নামে ভালোবাসে ধন, হরি নামে শোনাই আমায় জানাই নিবেদন। আমি জানি আপনাদের এই কলিযুগে
বিজয়া দশমীর দিনে আপনাদের পাড়ায় আছে কিনা জানি না, আমাদের কেতুগ্রামে আছে। কিছু বাগদিদের মেয়ে পুঁটি মাছ নিয়ে যাত্রা করাইতে আসে না? আসে তো আপনাদের? আসে তো? কেন যাত্রা করতে আসে? শিব পার্বতী কৈলাসে যাবে আর বাগদিদের মেয়ে যাত্রা করাইতে আসবে কেন? ওই যে হীরাকুজনি শিবের বংশধর, ওই হীরাকুজনির বংশধর হলো ভল্লা জাতি। শিব আর শিবানী যখন কৈলাসে যাবে, মাছের মুখ থেকে যাত্রা করলে যাত্রা শুভ হয়। সেই কথা চিন্তা করে এই কলি যুগের পরে হীরাকুজনির বংশধর পুঁটি মাছ খারুইয়ে ভোজে বাড়ি বাড়ি ফেরি করে যাত্রা করতে যায়। কবি গানে এমন মজা শুনুন ভাই। তাই তবে বলো বলো দুর্গা, বলো আমার কাছে এখন তোমার মনের মধ্যে কি ইচ্ছা জেগেছে? আমার কোনো ইচ্ছা নাই, তুমি ওই নৌকা সংকোচরাও ছেড়ে দেবে। বহু কষ্ট করে, বহু তপস্যা করে তোমার মতন আমি স্বামী পেয়েছি। প্রতিনিন্দা তার থেকে নিকৃষ্ট কর্ম এই জগতে আর কিছু নাই। ভোলানাথ আদর দিয়ে